আচ্ছা, প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আজকের যে লেসনটা রয়েছে সেটা আমরা দেখে নিই। সেটা হচ্ছে যে আমাদের আজকের লেসনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দিয়েছি আমি ইউনিট 8 লেসন 2। খেয়াল করো, ইউনিট 8 লেসন 2 এর সাথে যে রিলেটেড মডেল কোশ্চেনটা আছে সেটা হচ্ছে তোমাদের নবদূত বইয়ের মডেল কোশ্চেন 33 আইটেম 1 থেকে 8 পড়বে। 1 থেকে 8 পড়বে আইটেম কত? 1 থেকে 8, 33 নম্বর মডেল কোশ্চেনের ডায়ালগ। তোমাদের সিলেবাসের যে সেকেন্ড যেটা আছে অ্যাবাউট ইউর হবি সেটা দিয়েছি। আর ইংলিশ সেকেন্ড পেপারে ভয়েসের বেসিক রুলস অফ চেঞ্জিং আজকে আমরা করাবো, ইন্ট্রোগেটিভটা করাবো। ঠিক আছে, তাহলে মোটামুটি আজকে আমাদের এই লেসন প্ল্যানটা হচ্ছে এইটা, আমরা এই অনুযায়ী সামনেরটা পড়বো। এখন আমরা যাচ্ছি হচ্ছে, প্রথমে যাচ্ছি আমাদের টেক্সট বইতে। টেক্সট বইতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ইউনিট 8 লেসন 2 দেওয়া আছে, আমরা সেটা একটু পড়বো। দেখো, তার আগে একটু সিলেবাসটা দেখে আসি আমরা, আমাদের 4th ইউনিটের সিলেবাসটা কি থাকছে। দেখো, নতুন সিলেবাস আগের দিনেরটা মিল ছিল না, ঠিক আছে, আগের দিনেরটা হচ্ছে আগের বছরের ভার্সনটা আমার এখানে ওপেন করা ছিল, আমি সেটা দেখিয়েছিলাম। এটা হচ্ছে তোমাদের খেয়াল করো, সিন প্যাসেজে থাকছে 8, 9, 10, মানে ইউনিট 8, 9, 10। আর আনসিনে তোমাদের রিলেটেড মডেল কোশ্চেনের সাথে যেগুলো থাকবে সেগুলোই। আর গ্রামার, সাফিক্স, প্রিফিক্স আর চেঞ্জিং সেন্টেন্স, ভয়েস, শুধুমাত্র ভয়েস আছে এবার, আমরা সেই ভয়েসটা করাচ্ছি, তারপর আমরা সাফিক্স প্রিফিক্সে চলে আসব। আচ্ছা, এরপরে আসো, ডায়ালগ আছে ইম্পর্টেন্স অফ পাংচুয়ালিটি ইন লাইফ, হবিজ, এ প্যাশেন্ট অ্যান্ড এ ডক্টর অ্যাবাউট ইলনেস, বেনিফিটস অফ মর্নিং ওয়াক, এই 4টা ডায়ালগ দেওয়া আছে। তাবাসসুম, ই করো, মাইক্রোফোন মিউট করে দাও। ইমেইল দেখো, ইমেইলে কি দেওয়া আছে? ইমেইলে দেওয়া আছে ইনভাইটিং টু ভিজিট বাংলাদেশ, অ্যাডভাইজিং টু রিড নিউজ পেপার, অ্যাডভাইজিং টু টেক ফিজিক্যাল এক্সারসাইজ। আসলে এখানে অ্যাডভাইজিংটা কাকে বলা হচ্ছে সেটা একটা ফ্যাক্টর কিন্তু আছে এখানে। অ্যাডভাইস করা হচ্ছে হয় তোমার ছোট ভাইকে, নাহলে কোনো বন্ধুকে, এরকম। ঠিক আছে, তাহলে আমরা এটা দেখছি যে অ্যাডভাইজিং। আচ্ছা, এরপরে অ্যাডভাইজিং টু টেক ফিজিক্যাল এক্সারসাইজ, এরপর আসছে অ্যাডভাইজিং টু টেক প্রিভেন্টিভ মেজার্স ফর করোনা ভাইরাস। এটা কিন্তু নতুন, তোমাদের শীট হয়তো দিয়েছে অলরেডি। অহনা, কথা বলছো, মাইক্রোফোন মিউট করো। ঠিক আছে, আচ্ছা খেয়াল করো, এরপর আছে কন্ডোলেন্স, কন্ডোলিং সামবডি ইজ ডেথ। এটা হতে পারে মায়ের মৃত্যু বা বাবার মৃত্যু, ফাদার্স ডেথ অথবা মাদার্স ডেথ হতে পারে, সেটা তোমরা খেয়াল করবে যেটা আসে এখানে। আচ্ছা, আর প্যারাগ্রাফ এরপরে রয়েছে এ স্ট্রিট হকার, এ রিক্সা পুলার, এ রেল স্টেশন, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, এই 4টা প্যারাগ্রাফ রয়েছে। আর এখানে রিভিশন দিয়েছে একটা, দেখো রিভিশনে কি বলেছে, কমপ্লিট সিলেবাস অফ 3rd ইউনিট এক্সামিনেশন। তার মানে তোমাদেরকে কি করতে হবে, তোমাদের 3rd ইউনিটের যে পরীক্ষাটা হবে সেটার একটা রিভিশন আসতে হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো, এরপর আমরা যেহেতু আমরা দেখে নিলাম সিলেবাসটা কি আছে, আমরা এরপরে যাব হচ্ছে আমাদের যে পাঠ্যপুস্তক যেটা আছে সেটাই যাব। তোমাদের ইউনিট 8 লেসন 2 তে কি দেওয়া আছে? দেখো, ইউনিট 8 লেসন 2 তে বলা হচ্ছে দ্য ফার্স্ট নিউজ পেপার। খেয়াল করো, এখানে বলা হচ্ছে ডু ইউ রিড নিউজ পেপার, তুমি কি পত্রিকা পড়ো? হোয়াট নিউজ পেপারস ডু ইউ রিড অ্যান্ড হাউ অফেন, আর তুমি কি পত্রিকা পড়ো এবং কতবার পড়ো? হোয়াট পেজেস ইন্টারেস্ট ইউ দ্য মোস্ট, কোন পেজগুলো তোমার খুব আগ্রহের বিষয়? হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য হিস্ট্রি অফ নিউজ পেপার, তুমি পত্রিকার যে ইতিহাস তা সম্পর্কে কি জানো? দেখো, এরপরে আমরা যেটা আসছি, হিউম্যানস হ্যাভ এ ন্যাচারাল কিউরিসিটি টু নো দ্য আননোন, টু সি দ্য আনসিন অ্যান্ড টু কনকয়ার দ্য আনকনকয়ার্ড। মানুষের একটা প্রাকৃতিক যে এই যে কিউরিসিটি, সেটা রয়েছে কিসের প্রতি? অজানাকে জানার, অদেখাকে দেখার, এবং যেগুলো বিজয় লাভ করা হয় নাই সেই জায়গাটাকে বিজয় লাভ করার। এভরি ডে so many things are happening around and human beings are eager to know them all. প্রত্যেক দিনই চারিদিকে অনেক অসংখ্য জিনিস ঘটছে এবং এই মানুষ তারা সবকিছু জানতে আগ্রহী। দে not only like to know happenings in their own and other countries, but also what is happening in Antarctica, March or Siberia.
বলা হচ্ছে তারা তো শুধুমাত্র জানতে চাচ্ছে যে চারপাশে যা কিছু ঘটছে তা কিছু না, বা অন্যদের সম্পর্কে তাও না, আরো কি, তারা আরো জানতে চাচ্ছে যে অ্যান্টার্কটিকায় কি চলছে, কি ঘটছে। অ্যান্টার্কটিকায়, লামিয়া আক্তার মাইক্রোফোন মিউট করে রাখো। তাহলে অ্যান্টার্কটিকায় কি ঘটছে, অথবা মঙ্গল গ্রহে কি ঘটছে, বা সাইবেরিয়ায় কি ঘটছে, মানে দেখো এই তিনটা জায়গার কথা উল্লেখ করেছে যেখানে কোনো মানুষের বসতি নাই। ঠিক আছে, আচ্ছা এরপরে দিস কিউরিওসিটি টু নো, তোমাদের এই দ্রুত জয়েন না করলে এই সারাক্ষণ যদি আমি মানে কি করে থাকি, মানে তোমাদেরকে অ্যাপ্রুভ করে থাকি তো সমস্যা। একবারে দ্রুত আসবে সবাই, ক্লাস হয়ে গেছে 12 মিনিট অলরেডি। দেখো, the curiosity, this curiosity to know and understand situation is not a contemporary phenomenon. ফেনোমেনন মানে বৈশিষ্ট্য, কন্টেম্পোরারি মানে সমসাময়িক, মানে বর্তমান এই সময়ের। তা বলা হচ্ছে যে এই যে কিউরিওসিটি মানুষের মধ্যে, এই যে জানার যে ইচ্ছা, এটা যে শুধুমাত্র বর্তমান প্রেক্ষাপটে বর্তমান বৈশিষ্ট্য তা কিন্তু না। ইট ইজ ট্রু দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব WWW হ্যাজ, দেখো এটা সংকেত কি, ডাব্লিউ ওয়ার্ল্ড, ডাব্লিউ ওয়াইড, ডাব্লিউ ওয়েব, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব has made our life easier, and now we know anything that takes place in the farthest corners of the world with a single click. বলা হচ্ছে বর্তমানে এটা সত্য, এই যে WWW, যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটা আমাদের জীবনকে আরো সহজতর করে দিয়েছে। এবং আমরা জানি যে একদম বিশ্বের শেষ প্রান্তে বা দূরবর্তী প্রান্তে কি ঘটছে আমরা জানতে পারি একটা মাত্র মাউসের সিঙ্গেল ক্লিকে। হাউএভার ইট ইজ নট দ্যাট ইজি এ ফিউ হান্ড্রেড ইয়ার্স এগো, কিন্তু এটা এতটা সহজ ছিল না কয়েকশো বছর আগে। তো থ্রো এ প্রসেস অফ এভলিউশন, এভলিউশন মানে কি, মানে পুনর্জন্ম বলতে পারো, তাই না? এভলিউশন, দ্য নিউজ পেপার হ্যাজ নাও বিকাম এ পার্ট অ্যান্ড পার্সেল অফ হিউম্যান লাইফ। এই যে পুনর্জন্ম আবির্ভাব, মানে বারবার যে চক্রাকারে ঘোরা, এটার আবির্ভাবের কারণে কি হয়েছে, এই নিউজ পেপার এখন আমাদের মানুষের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। মডার্ন পিপল ক্যানট থিঙ্ক অফ এ ডে when they don't have newspaper pass through the doors in the early morning. আধুনিক মানুষগুলো এই দিনে চিন্তাও করতে পারে না, এবং তারা যদি তাদের সকালবেলায় তাদের দরজায় যদি পত্রিকা না চলে আসে। এ ফ্রেশ নিউজপেপার, a fresh newspaper with a hot cup of tea or coffee has been the symbol of modern urban life. একটা ফ্রেশ মানে নতুন পত্রিকা, আজকের দিনের পত্রিকা, এর সাথে একটা গরম চা বা কফি, এটা আধুনিক শহুরে জীবনের একটা প্রতীক হয়ে দাঁড়িয়েছে। যদিও প্রতীকটা এখন কিন্তু ঘুরে ফিরে চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, পত্রিকা মানুষ এখন কম পড়ে। জি বাবা। অহনা, তুমি ডাকো ডাকো। ফজলাতুন্নেসা, অহনা মাইক্রোফোন মিউট করো। অহনা মাইক্রোফোন মিউট রাখবে, না তোমাকে রিমুভ করে দেওয়া, ঢুকতে পারবে না গ্রুপে। দেখো, বলা হচ্ছে এটা আধুনিক জীবনের একটা প্রতীক হয়ে দাঁড়িয়েছে। আসলে তো প্রতীক না এখন আর। কেন? কারণ এখন মানুষ মোবাইল ফোন বা ল্যাপটপ বা এখানে বেশি সময় থাকে। এরপরে বলছে we peep at a newspaper for national, local, international or sports news. আমরা পিপ মানে হচ্ছে উকি দেওয়া, আমরা বিভিন্ন পত্রিকার উকি দিই আমাদের জাতীয়, তারপরে স্থানীয়, আন্তর্জাতিক বা খেলাধুলার সংবাদ দেখার জন্য। ইজ দেয়ার, ফজিলাতুন্নেসা মাইক্রোফোন মিউট করো। ইজ দেয়ার এ শো আপ, দেখো, ইজ দেয়ার এ শো আপ নুরুলদিনের সারা জীবন আর চিত্রাঙ্গদা আর হ্যামলেট। বলা হচ্ছে এখানে কি কোনো শো মানে কোনো প্রদর্শনী হয় যে নুরুলদিনের সারা জীবন যে কবিতা লিখেছেন এটা, তারপরে চিত্রাঙ্গদা অথবা হ্যামলেট। ইজ দেয়ার এ সুইটেবল জব অফার, মানে এখানে কি এগুলো আছে কিনা, এই নুরুলদিনের সারা জীবন, চিত্রাঙ্গদা বা হ্যামলেট,
এগুলো বলতে পারো কিছুটা বিনোদনমূলক বা সাহিত্য পত্রিকা। ইজ দেয়ার এ সুইটেবল জব অফার, ইজ দেয়ার এ সুইটেবল জব অফার, এখানে কি কোনো খুব পছন্দসই চাকরির অফার আছে কিনা? সব ঘুম ভাঙে দেরি করে নাকি? সব আসতেই আছে, এখনো কন্টিনিউয়াস আসতে আছে। আচ্ছা, এরপরে বলছে আর দেয়ার এনি সেলস, এখানে কোনো বিক্রয়ের কোনো নিউজ আছে কিনা? লেট আস হ্যাভ এ লুক এট দ্য নিউজ পেপার, চলো আমরা পত্রিকায় একবার একটু দেখে আসি। দ্য নিউজ পেপার ইজ দ্য আলটিমেট ডেস্টিনেশন ফর অ্যাডভার্টাইজমেন্ট অফ প্রোডাক্টস, ক্লাসিফাইড অ্যাডভার্টাইজমেন্ট ফর ফাইন্ডিং ব্রাইডস এন্ড ব্রাইডগ্রুমস, হাউস টু লেট, সেলস এন্ড হোয়াট নট। বলা হচ্ছে এই পত্রিকাগুলো এখন একটা গন্তব্য হয়ে দাঁড়িয়েছে, বিভিন্ন যে বিজ্ঞাপনগুলো, বিভিন্ন প্রোডাক্টের বিজ্ঞাপন, সেই বিজ্ঞাপনগুলো। ক্লাসিফাইড অ্যাডভার্টাইজমেন্ট মানে ভাগে ভাগে যে বিজ্ঞপ্তি দেওয়া হয় বা বিজ্ঞাপন দেওয়া হয়, কিসের জন্য? ফাইন্ডিং ব্রাইডস এন্ড ব্রাইডগ্রুম, পাত্র ও পাত্রী দেখার জন্য। ইভেন এই যে বিয়ে শাদীর যে আয়োজনগুলো হয়, আমরা আগে শুনেছি ঘটক পাখি ভাই, তাই না? সেই পাখি ভাই এখন পত্রিকাতে চলে আসছে। ঠিক আছে, দেখো হাউস টু লেট মানে বাড়ি ভাড়ার নিউজটা তুমি পত্রিকাতে পাবো, সেলস বিক্রয়ের নিউজটা। এরপরে বলছো হোয়াট নট, এবং এখানে আর কি না সবই পাওয়া যায় পত্রিকাতে। ফজলুন্নেসা, তুমি মাইক্রোফোনটা মিউট করতে পারছো না, কি ব্যাপার? কি সমস্যা কি তোমার, বলো তো, কথা বলো। It is said in the modern world information is power and newspaper is an informative hub, information hub। বলা হচ্ছে, এটা বলা হয় যে আধুনিক বিশ্বটি, এটা এখানে আধুনিক বিশ্বটা কি বলা হয়? ইনফরমেশন ইজ পাওয়ার, অর্থাৎ তথ্য হলো কি? শক্তি। আর সংবাদপত্র হলো এই তথ্যের স্থান। হাব মানে হচ্ছে স্থান। দেখো, বাট নাও ওয়ার দেয়ার দ্য ইনিশিয়াল ডেজ অফ নিউজ পেপার, বাট হাউ ওয়ার দ্য ইনিশিয়াল ডেজ অফ দ্য নিউজ পেপার, কিন্তু শুরুর দিকের দিনগুলো কেমন ছিল এই পত্রিকার? দ্য ফার্স্ট নিউজ পেপার একটা কি ডিউরনা একটা ডিউরনা was published in ancient Rome in 59 BC। প্রথম পত্রিকা একটা ডিউরনা, এটা প্রথম প্রকাশিত হয় প্রাচীন রোমে খ্রিস্টপূর্বাব্দ 59 শতকে, খ্রিস্টপূর্ব 59 শতাংশে। যে বিসি, বিসি এর পূর্ণরূপ হচ্ছে বিফোর ক্রাইস্ট। বিফোর ক্রাইস্ট। একটা ডিউরনা মিনিং ডেইলি acts posted in different types of announcement and social events। এই একটা ডিউরনা সেটা কি করেছিল? একটা ডিউরনা এর অর্থ হচ্ছে প্রত্যেক দিনের কর্মকাণ্ড। পোস্টেড ডিফারেন্ট টাইপস অফ অ্যানাউন্সমেন্ট এন্ড সোশ্যাল ইভেন্টস, তারা পোস্ট করেছিল বিভিন্ন প্রকার ঘোষণা এবং সামাজিক যে ঘটনাগুলো সেগুলো। হাউএভার একটা ডিউরনা ওয়াজ নট এ পেপার বেসড নিউজ পেপার। যাই হোক, একটা ডিউরনা এটা পত্রিকা ভিত্তিক নিউজ পেপার ছিল না। ইট ওয়াজ এ মেসেজ বোর্ড ডিসপ্লেড ইন পাবলিক প্লেস। এটা ছিল একটা মেসেজ বোর্ড, এটা পাবলিক স্থানে মানে বিভিন্ন পাবলিক প্লেসে এটা কি করতো? মেসেজগুলো লিখে রাখতো বোর্ডে। যেমন বোর্ডে তোমাদের নোটিশ বোর্ড যদি দেখি আমরা খেয়াল করে কোথাও, তাহলে নোটিশ বোর্ডে কি করা হয়? নোটিশগুলো হ্যাং করে রাখা হয়, তাই না? ঠিক এটা একটা ডিউরনা ছিল এরকম একটা পত্রিকা। জাস্ট ইমাজিন হাউ ওল্ড দ্য হিস্ট্রি অফ নিউজ পেপার ইন হিউম্যান সিভিলাইজেশন ইজ। শুধু কল্পনা করো কতটা প্রাচীন এই পত্রিকার ইতিহাস এবং মানুষের ইতিহাস বা মানব সভ্যতার ইতিহাস। একটা ডিউনা ওয়াজ পাবলিশড জাস্ট 59 ইয়ার্স বিফোর দ্য বার্থ অফ জিসাস ক্রাইস্ট। একটা ডিউনা প্রকাশিত হয়েছিল আমরা যে ঈসা আলাইহিস সালাম, যে আমরা জিসাস ক্রাইস্ট যাকে বলে থাকি, তার জন্মের 59 বছর পূর্বে। Much later, at the beginning of the 16th century, printed news books were published in England, and they were based on stories such as battles, disasters, or public celebrations। আরো অনেক পরে 16 শতাব্দীতে এই প্রিন্টেড নিউজ বুক মানে প্রিন্ট করা নিউজ বুক প্রকাশিত হয় ইংল্যান্ডে, এবং এগুলো ছিল গল্পর ভিত্তিতে, যেমন যুদ্ধের গল্প, দুর্যোগের গল্প, জনগণের যে উদযাপন, বিভিন্ন আপনার উৎসবের। কথা কেটে কেটে আসছে। হ্যাঁ, কথা কেটে আপনার কেটে কথাটা কেটে
সবার সবার কাছে কি তাই কথা কেটে আসছে? না স্যার। যার কাছে আচ্ছা ঠিকই আছে, যদি যার কাছে কেটে আসছে কথা ওখানে তার মানে নেটের প্রবলেম, এই কারণে কেটে আসছে। এটা আমার এখানে ঠিক আছে, ঠিক আছে। বলা হচ্ছে তাহলে এখানে খেয়াল করো, পাবলিক সেলিব্রেশন, জনগণ যে উদযাপন করতো বিভিন্ন উৎসবের, সেই উৎসবের যে এগুলো তারা এখানে প্রকাশ করা হতো। দ্য লন্ডন গেজেট ক্লেইমস টু বি দ্য ইংল্যান্ডস ওল্ডেস্ট নিউজ পেপার পাবলিশড ইন 1665। লন্ডন গেজেট এটা হচ্ছে ইংল্যান্ডের প্রাচীনতম সংবাদপত্র, যেটা প্রকাশিত হয় 1665 খ্রিস্টাব্দে। দ্য 17th century also marks the regular পাবলিকেশন অব নিউজপেপারস ইন জার্মানি। সপ্তদশ শতাব্দী এটাকে চিহ্নিত করা যায় যে নিয়মিত পত্রিকার প্রকাশনা হতো কোথায়? জার্মানিতে, ইটালি অ্যান্ড নেদারল্যান্ডসে, এবং ইটালিতে এবং নেদারল্যান্ডে। জোহান জোহান কার্লোস পাবলিশড দ্য ফার্স্ট উইকলি নিউজ পেপার অ্যাকাউন্ট অব অল ডিস্টিংগুইশড অ্যান্ড কমিমোরেবল নিউজ। এই জোহান কার্লোস তিনি প্রথম একটা সাপ্তাহিক পত্রিকা বের করেন, তার নাম দেওয়া হচ্ছে অ্যাকাউন্ট অফ অল ডিস্টিংগুইশড অ্যান্ড কমিমোরেবল নিউজ। মানে এটার অর্থ যদি বলি তাহলে আসবে হচ্ছে আলাদা করা, মানে পৃথক করা বা উল্লেখ করার মতো, এবং যেগুলো কমিমোরেবল, রিকমেন্ডেড যেটাকে বলি আমরা, এই সংবাদগুলোর একত্রীকরণ। ফ্রম জার্মানি ইন 1605। আর এটা প্রকাশিত কোথা থেকে? 1605 সালে জার্মানি থেকে প্রকাশ হতো। The newspapers that একটা মিনিট, এটা অনেক বড় একটা লেসন। দেখো, the newspapers that are delivered to your house day each day started its journey from 18th century। তোমাদের বাসায় যে প্রত্যেক দিন যে পত্রিকাগুলো দিয়ে যায়, এর যাত্রা শুরু হয়েছিল 1800 শতকে। দ্য পেনিসুলভিয়া প্যাকেট and the Daily Advertiser were the first daily newspapers from the US, which came out in 1784। বলা হচ্ছে পেনিসিলভেনিয়া প্যাকেট এবং ডেইলি অ্যাডভার্টাইজার এগুলো প্রথম পত্রিকা, দৈনিক পত্রিকা আমেরিকা থেকে। এরপরে বলছে যেটা প্রকাশিত হয়েছিল 1784 সালে। মেনি ইন্ডিপেন্ডেন্ট নিউজ পেপারস র্যান বিফোর দ্যাট অন এ উইকলি অর মান্থলি বেসিস, এবং অনেক স্বাধীন পত্রিকা এর আগে প্রকাশিত হয়েছিল সাপ্তাহিক বা মাসিক ভিত্তিতে। এরপরে আসো আমরা পরের পেজে যাচ্ছি, দেখো অনেক বড় লেসনটা। দ্য নিউজ পেপার, ফার্স্ট নিউজ পেপার প্রিন্টেড ইন ইন্ডিয়া ওয়াজ হিকেস বেঙ্গল গেজেট ইন 1780 আন্ডার দ্য ব্রিটিশ রাজ। বলা হচ্ছে প্রথম ইন্ডিয়ার প্রথম পত্রিকা কোনটা? হেকিস বেঙ্গল গেজেট 1780 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল এই ব্রিটিশ রাজের অধীনে। ইট ওয়াজ পাবলিশড বাই জেমস অগাস্টাস হিকি। এটা প্রকাশিত করেছিল কে? তার নাম ছিল এই আক্তার মারিয়া। এই দাগটা কেন দিলে? এটা তুলে নাও। এটা প্রকাশ করেছিল কে? জেমস অগাস্টাস হিকি। ইন দিস প্রসেস দ্য ফার্স্ট বাংলা উইকলি নিউজ পেপার দ্য সমাচার দর্পণ কেম আউট 1818। দা এবং বলছে এইভাবেই প্রথম বাংলা পত্রিকা সমাচার দর্পণ প্রকাশিত হয় কত সালে? 1818 সালে। দ্য মিশনারিজ র্যান দিস নিউজ পেপার। ওখানকার যে মিশনারি, মানে যারা খ্রিস্টান যে পাদ্রী যারা ছিল এবং সেখানের একটা মিশনারি আশ্রম, তারা কি করতো? তারা এই পত্রিকা প্রকাশ করত। দ্য আজাদ বিকেম ঢাকাজ ফার্স্ট ডেইলি নিউজ পেপার। দ্য আজাদ ছিল হচ্ছে ঢাকার, মানে বাংলাদেশের প্রথম পত্রিকা। ইট ওয়াজ ফাউন্ডেড ইন 1960s। এটা প্রতিষ্ঠিত হয় 1960 সালে। দ্য আজাদ প্লেইড অ্যান ইম্পর্টেন্ট রোল ডিউরিং আওয়ার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অ্যাজ দ্য ডেইলি ইত্তেফাক প্লেইড গ্লোরিয়াস রোল ইন আওয়ার স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স। আজাদ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল আমাদের ভাষা আন্দোলনে, ঠিক যেমন করে ইত্তেফাক তার গৌরবজনক ভূমিকা পালন করেছিল আমাদের স্বাধীনতা সংগ্রামের সময়। ইন দ্য 21st century there is a change in the form and presentation of newspapers। একবিংশ শতাব্দীতে এসে একটা পরিবর্তন আসলো কাঠামো এবং উপস্থাপনে কিসের? পত্রিকাগুলো।
They are no more confined to tabloid or broadsheet sizes. এগুলো শুধুমাত্র থাকলো না এই যে ট্যাবলয়েড মানে যে পত্রিকা প্রকাশ বা ব্রডশিট সাইজ, যেগুলো প্রকাশ করা যে সাইজ আকৃতি সেখানে না। Nearly all the world's major newspapers have begun publishing online editions of their newspapers, and although some newspapers charge their readers for access, প্রায় সব পত্রিকায় বিশ্বের তারা বড় বড় পত্রিকাকে তারা কি করলো, তারা অনলাইন এডিশন যে অনলাইন ভার্সন যেটা সেটা প্রকাশ করতে লাগলো এই নিউজ পেপারে। যদিও কিছু পত্রিকা এই অনলাইন যদি পড়তে হয় সেখানে কিছু চার্জ দেওয়া লাগে অ্যাক্সেস পেতে। মেনি হ্যাভ মেড দেয়ার ওয়েব এডিটরস ফ্রি, তারা তাদের ওয়েব এডিশনটা অনেকে ফ্রি করে দিয়ে, বাংলাদেশ যেমন ফ্রি, বাংলা সব পত্রিকার ওয়েব ভার্সনটা সব ফ্রি। Yet having a printed newspaper is still an obsession for many people in the world. তারপরেও এই প্রিন্টেড পত্রিকা তারা পাবে, এটা একটা অবসেশন, মানে একটা বলতে পারো সেটা এক প্রকার নেশা, একেবারে নেশার মতো পেয়ে বসছে। অনেককে সকালবেলা সে পত্রিকা না পেলে তার ভালো লাগে না। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি এই লেসনটা পড়লাম। এর সাথে সম্পর্কিত একটা মডেল কোশ্চেন দেওয়া আছে, সেটা তোমাদের পড়ার মাঝে আমি উল্লেখ করেছি। সেটা হচ্ছে এই যে মডেল কোশ্চেন 33। দেখো যে দাগটা দিলে আক্তার মারিয়া, মেবি আক্তার মারিয়া, তুমি দাগটা দেখতে খারাপ লাগছে না? কি দরকার এগুলো করার? এখন আমি জানি তুমি হয়তো তুলতে পারছো না, বিকজ ইউ আর এ নিউ কামার টু জুম, ওখানে অপশন আছে তুলে দেওয়ার। ঠিক আছে, আচ্ছা খেয়াল করো। এরপরে আমরা যাচ্ছি হচ্ছে আমাদের পরবর্তী আয়োজন যেটা, সেটা হচ্ছে ভয়েস। আমাদের 12 মিনিট সময় আছে, আমরা একবার একটু দেখে নেব কারা কারা আমাদের এখানে পার্টিসিপেন্ট আছো। আমি লাস্টে আরেকবার দেখবো পার্টিসিপেন্ট গুলো, কারণ আমার একটা হাজিরার দরকার আছে। ঠিক আছে, এই হাজিরার জন্য আমি আমাদের এটা একটু করে রাখি। 1 মিনিট সময় রাখবে হাজিরাগুলো নিতে। শেষে আরেকবার নিব। ওকে, কমপ্লিট, তোমাদের হাজিরা কমপ্লিট হয়ে গিয়েছে। আর শেষে আরেকবার নিব, দুটোর সাথে মিলাইতে হবে যে কারা কারা থাকছে কারা কারা থাকছে না। খেয়াল করো, ভয়েস বেসিক রুলস অফ চেঞ্জিং গতদিন আমরা দিয়েছিলাম আছে অ্যাসার্টিভ, আজকে আমরা দিব ইন্ট্রোগেটিভ। গতদিন একটা এইচপি দিয়েছিলাম, এইচপি তে তোমরা সবাই করেছো কিনা জানি না, দেখতে পারিনি। তোমাদের এইচপি গুলো তোমরা ওই মেসেজে দিয়ে দিও, মেসেঞ্জার গ্রুপে ছবি তুলে এটা পোস্ট করে দিও। ঠিক আছে, আচ্ছা খেয়াল করো, আমরা এখন যাচ্ছি ভয়েসের ইন্ট্রোগেটিভে। দেখো এখানে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের যে কাঠামো দিয়েছি দেখো সেটা কি কি। সেটা হচ্ছে অবজেক্ট ও টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, অবজেক্টিভ সাবজেক্টিভ ফর্ম, ভার্ব 3, এক্সটেনশন বাই প্লাস সাবজেক্টিভ অবজেক্টিভ ফর্ম। মানে জাস্ট অ্যাসার্টিভের পার্টটাই শুধুমাত্র অক্সিলারি ভার্বগুলোকে এখানে আগে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা একটা নোট দেখতে পাচ্ছি। নোটটা হচ্ছে সেন্টেন্সটি যদি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয় তো ডাব্লিউএইচ ওয়ার্ডটি শুরুতে বসে, তবে হু থাকলে বাই হুম এবং হুম থাকলে হু বসে। তাহলে আমরা একটু প্র্যাকটিসে যাব এখানে যে কি কি জিনিসগুলো আছে এখানে। দেখো এখানে যদি আমি একটু ধরে নিই যে ডিড ইউ কমপ্লিট ইউর এইচপি ইন টাইম, ডিড ইউ কমপ্লিট ইউর এইচপি ইন টাইম। খেয়াল করো এখানে কোন টেন্সে আছে, এখানে আছে আছে ডিড থাকাতে কিন্তু আমরা বুঝতে পারছি এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স যদি থাকে তাহলে কি বসবে, ওয়াজ বা ওয়ার বসবে। তাহলে ওয়াজ, এরপরে ওয়াজ বসছে কারণ কি এখানে অবজেক্ট ইউর এইচপি, তাহলে ওয়াজ অবজেক্ট দিলাম ইউর এইচপি, ভার্ব 3 কমপ্লিটেড, এক্সটেনশন ইন টাইম বাই, এরপরে সাবজেক্টিভ অবজেক্টিভ ফ্রম ইউ। খেয়াল করো আমরা কিন্তু এই বাই ইউটা ইন টাইমের আগে দিতে পারি। এরপরে খেয়াল করো হোয়েন ডিড ইউ কমপ্লিট ইউর এইচপি, হোয়েন ডিড ইউ কমপ্লিট ইউর এইচপি, তুমি কখন তোমার এইচপি কমপ্লিট করেছো, তাই না? এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড শুরু আছে, আমরা কি করলাম, আমরা এখানে হোয়েনটাকে আগে রেখে দিলাম, হোয়েন। এরপরে কোন টেন্সে আছে, ডিড আছে যেহেতু পাস্ট টেন্সে আছে, আমরা ইউর এইচপি এখানে ছিল তাহলে আমরা ওয়াজ
ইওর এইচপি মানে আগেরটাই আমি দেখালাম যে শুধুমাত্র আগের উদাহরণটাই দিছি আমি। কেন দিয়েছি? যে যাতে করে তুমি বুঝতে পারো যদি ডাব্লিউএইচ ওয়ার্ড এখানে থাকে তাহলে এই ডাব্লিউএইচ ওয়ার্ড আমার কি ইফেক্টটা ফেলে। কোনো ইফেক্ট নেই, শুধুমাত্র ডাব্লিউএইচ ওয়ার্ডটাকে আগে বসিয়ে রাখতে হবে। ঠিক আছে, এরপরে আসো হু হ্যাজ কমপ্লিটেড দেয়ার এইচপি। আমরা নোটে দিয়েছিলাম হু থাকলে কি বসবে, বাই হুম বসবে, বাই হুম, বাই হুম। আচ্ছা, এরপরে কোন টেন্সে আছে? হ্যাজ কমপ্লিটেড প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, তাহলে হ্যাজ দেয়ার এইচপি বিন কমপ্লিটেড। ঠিক আছে, হ্যাজ দেয়ার এইচপি বিন কমপ্লিটেড মানে সবই ঠিক থাকবে। আমি শুধু তিনটা অপশন চেঞ্জ করে বুঝিয়েছি, ডাব্লিউএইচ ওয়ার্ড থাকলে কি হবে, তারপর হু বা হুম থাকলে কি হবে, এই অপশনগুলো বুঝিয়েছি। আর তোমাদের গ্রুপে দেখছি আমি বড় বড় মেসেজ দিচ্ছে, মানে মেসেঞ্জার গ্রুপে, এরা কারা? এরা মেসেঞ্জার গ্রুপের মনে করো জুমে হয় কেন ক্লাস, আবার গুগল মিট, ও আজকে তোমাদের গুগল মিটে কোনো কথা ছিল নাকি? জুমে তো সমস্যা কোথায়, গুগল মিটে নেওয়া যাবে, কোনো সমস্যা নেই, তবে জুমের রেকর্ডিংটা খুব স্পষ্ট আসে তো, যখন তোমাদের পরবর্তীতে আমি এটা রেকর্ড দিতে পারি, এজন্য জুমটা কনভিনিয়েন্ট। তবে গুগল মিটে কোনো সমস্যা নেই, গুগল মিটে রেকর্ড পাওয়াটা কঠিন হয়ে যাবে। ঠিক আছে, দেখো তাহলে আমরা একটা জিনিস খেয়াল করো, এখানে আমাদের ইন্ট্রোগেটিভ করলাম, আমরা কতদিনকার যে হোমওয়ার্ক গুলো দেওয়া ছিল তার একটা সলিউশনে যাব আমরা। আর আজকে আগে একটা এইচপি দিয়ে নিই আমি। ঠিক আছে, 5টা হোমওয়ার্ক দিচ্ছি, দেখো। তাহলে আগের দিনে এইচপি। হ্যাঁ, এটা মিলাই দেবো, একটু দেরি করো, ওয়েট করো। আচ্ছা, আগেগুলো মিলাই দিয়ে নি, তারপর পরেগুলো পরে দিয়ে দিব, তাহলে ছবি একা তোমাদের গ্রুপে পাবলিশ করে দেবো। দেখো, এইচপি। আচ্ছা, আমরা একটু আজকে একটু দেরি করে শুরু করেছি, আমরা মোটামুটি চেষ্টা করব 2-3 মিনিট একটু এক্সট্রা থাকতে। হ্যাঁ, দেখো আমরা আগে এইচপিটা দিয়ে নিই। এই সাইফারটা কাটার দরকার নেই, তুলি ওটা কাটতে গেলে তুমি আরেকটা দাগ দিয়ে ফেলবা। ওকে, খেয়াল করো, প্রথমেই খেয়াল করো যে এইচপি দিচ্ছি আমরা। স্যার আপনি আমাদের অ্যাটেন্ডেন্স কিভাবে নেবেন? অ্যাটেন্ডেন্স তোমাদের অটো জেনারেট হয়, তবে গুগল মিটে গেলে এটা অটো জেনারেট হয়। এখানে তোমাদের নামগুলো দেখেছি, আমি তোমাদেরকে বলেছি জয়েন করবে, যারা করবা তারা সবাই তোমাদের নাম লিখে জয়েন করবে। যেমন এখানে আমি নাম পাচ্ছি, রোল পাচ্ছি, যেমন এখানে শ্রাবণী পাচ্ছি, শ্রাবণীর রোল নাই। ঠিক আছে, যেমন তাকিয়া রহমান রোল 182 দেওয়া আছে, তাসনিয়া আছে রোল নাই, এটা আমাদের খুঁজে পেতে কষ্ট হবে। তাসনিয়া যে, তোমাদের বলছি রোলটা লিখবে, সাথে রোলটা লিখবে, রোলটা লিখলে আমাদের সুবিধা হয়। যেমন স্যার তোমাদের তাহলে কি আমরা তো এরকম রোল লিখে নিই, আমরা কি চ্যাটের ওইখানে নিজেদের নাম আর রোলটা লিখে না, দিব? তোমাদের রোল লেখার ওখানে অপশন আছে, বুঝছো? তুমি ওখানে এখনো রোল লিখে দিতে পারো, সাথে রোলটা লিখে দিতে পারো, বুঝছো? রোল লিখে দিলেই আমি রোলটা পেয়ে যাচ্ছি, রোলটা দিলে আমার সুবিধা হয় অ্যাটেন্ডেন্স নিতে। ঠিক আছে, কারণ আমার প্রত্যেকটা আমার মিটিংটা রেকর্ড হচ্ছে, বুঝছো? তোমাদের রেকর্ড থাকলে কি হয়, আমি রেকর্ড দেখে দেখে তোমাদের হাজিরাটা দিয়ে দিতে পারি। আর তাছাড়া আমি তোমাদের এই পিকচার গুলো ক্যাপচার করে নিয়েছি, সেখানে আমি রোলগুলো এই পিকচার দেখে দেখে হাজিরাটা দিয়ে দিতে পারি। আচ্ছা দেখো, আমি এটা দিচ্ছি, দেখো।
দেখো এটা একটা ছোট স্ক্রিনশট নিয়ে নিতে পারো এইচপিটা, তাতে করে তোমরা করতে পারো। 5টা এইচপি দিয়েছি। আর আমরা লাস্টে যাচ্ছি হচ্ছে আগামী গতদিনকার যে এইচপি গুলো দিয়েছিলাম তার একটা সলিউশনে যাচ্ছি, ঠিক আছে? তোমরা এইটার একটা স্ক্রিনশট নিয়ে নাও, গ্রুপে দিতে পারবা। লাস্ট যেতে আমাদের যে এইচপি গুলো ছিল সেগুলো আমরা একটু সলভ করাবো, তাই না? দেখো এখানে আমরা গতদিন টেকনোলজি বেসড কিছু দিয়েছিলাম, মানে আমাদের বর্তমান প্রেক্ষাপট যেটা চলছে তাকে নিয়ে দিয়েছিলাম। দেখো এখানে দে জয়েন মাই ক্লাস ইউজিং জুম অ্যাপ, তাহলে এখানে কি আসবে? মাই ক্লাস ওয়াজ জয়েন্ড বাই দেম দিতে পারি, আগেও পরে দিতে পারি, ইউজিং। তোমরা অন্য কেউ কিছু করে থাকলে আমাকে জানাতে পারো স্যার আমি এভাবে করছি, হবে কিনা, ঠিক আছে? যেমন আমরা এটা করতে পারি এভাবে, এই বাইয়ের আগে ইউজিং জুম অ্যাপটা আমরা দিতে পারি আগে, ঠিক আছে? Some students missed my lecture due to technical problem. অহনা তুমি মানে আমার ক্লাসের পরিবেশটা তুমি একাই নষ্ট করে দিচ্ছ। এই অহনা শুনতে পাচ্ছ? স্যার আমি গতকাল আছে না এর আগের ক্লাসে জয়েন করতে পারি না। আগের ক্লাসের রেকর্ড দেওয়া আছে তোমাদের গ্রুপে, দেখো ইউটিউব দিয়ে আছে, ইউটিউবে তোমাদের রেকর্ড দেওয়া আছে, ওটা দেখে করো। আপনি মিউট করে দেন সবাইকে। দেখো some students miss my lecture due to technical problem, তাহলে এখানে একটা মিনিট আপনি মিউট করে দেন। আমি একদমই রিমুভ করে দিচ্ছি। আবার বলার বেলা বলবে ঠিক আছে, ওকে রিমুভ করে দিচ্ছি। দেখো সাম স্টুডেন্টস মিসড মাই লেকচার ডিউ টু টেকনিক্যাল প্রবলেম, তাহলে এখানে কি আসবে? এখানে আসবে আছে মাই লেকচার ওয়াজ মিসড বাই সাম স্টুডেন্টস ডিউ টু, আচ্ছা এখানে টু ছিল, এখানে টুটা আসলে দিতে পড়েছি কিন্তু টুটা দিইনি এখানে, ডিউ টু টেকনিক্যাল প্রবলেম। আচ্ছা এরপর দেখো ইউ অল শুড ইনস্টল জুম আপ ইন ইউর ডিভাইস, তাহলে জুম অ্যাপ should be installed in your device by you all. স্যার ইউ আর দিলে হবে, কোনো প্রবলেম হবে? আর বলো তো একটু।
আবার বলো একটু, তুমি কি বলছো বুঝতে পারিনি। স্যার এখানে ইউ অলটা যদি আমি আগে দিই ইন ইওর ডিভাইসের আগে তাহলে কি হ্যাঁ হ্যাঁ কোনো হ্যাঁ, হবে প্রবলেম হবে, কোনো হবে? সমস্যা না, না সমস্যা নেই। ওই যে তুমি দিতে পারো জুম আচ্ছা অ্যাপ ঠিক শুড বি আছে। ইনস্টলড বাই ইউ অল ইন ইউর ডিভাইস, এটাও হবে, ঠিক আছে। ইউ মাস্ট নট নেগলেক্ট গুগল মিট টু। আচ্ছা, গুগল মিট মাস্ট নট বি neglected by you too, ঠিক আছে। ইউ মাস্ট নট, গুগল মিট মাস্ট নট বি নেগলেক্টেড বাই ইউ টু। আচ্ছা, এরপরে আসো, ফাইনালি ইউ আর গোয়িং টু রিচ আ নিউ হাইট অফ অনলাইন ক্লাস। তার মানে এখানে কি আসছে, ফাইনালি শব্দটা আমরা আগে রেখে দিব, ফাইনালি এ নিউ হাইট অফ অনলাইন ক্লাস, পুরোটাই কিন্তু আমাদের অবজেক্ট। এ নিউ হাইট অফ অনলাইন ক্লাস, তাহলে এখানে আর গোয়িং টু আছে, যেহেতু ইউ ছিল এখানে আসবে ইজ গোয়িং টু, ইজ গোয়িং টু বি রিচড বাই ইউ। তোমাদের আর 1 মিনিট আছে ক্লাসের, আমরা যে পড়াগুলো দিয়েছি আমরা এক নজর দেখে নিব, এখনই ক্লাসটা শেষ হয়ে যাবে। সবার